মরার উপরে খাড়ার ঘা বলতে যা বোঝাই সেটিই যেন মাশরাফি বিন মুর্তজার উপরে উঠে আসলো। এবার 5 আগস্ট পট পরিবর্তনের পর তার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে, রয়েছেন নানা রকমের ঝামেলায়। রাজনীতি করতে এসেই জীবনটা যেন অন্যরকম হয়ে গেল। এবার তার বিপিএল এর খেলা দল সিলেট স্ট্রাইকার্সের এক অংশীদার তার নামে মামলা ঠুকে দিয়েছেন। মাশরাফি নাকি পিস্তল ধরে তার শেয়ার কিনে নিয়েছেন কিন্তু কোনো টাকা দেননি। সিলেট স্ট্রাইকার্স তার ভেরিফাইড ফেসবুক পেজে ব্যাপারটা একেবারে অস্বীকার করেছে। তারা লিখেছে, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মুর্তজার কখনো ছিল না, এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। এবার আপনাদের একটি গল্প শোনায়, এমনভাবেই একটা গল্পও লিখেছে তারা। বলেছেন, বিপিএল এর প্রথম আসরে অংশ নিয়ে সাড়া জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে আমরা রানার আপ হয়েছিলাম। মাঠের ভেতরে বাইরে আমাদের পেশাদারিত্ব সিলেট সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সারা দেশের সমর্থকদের সম্পৃক্ত করতে পারা, ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের উপস্থাপনা সবকিছুই ছিল দারুণ প্রশংসিত। তারপরও দ্বিতীয় মৌসুমে আমাদের দল গঠন প্রক্রিয়ায় কেন ধস নামে? শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহস্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করছিলেন। কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরেও কোনো পদক্ষেপ নেননি তিনি। সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটি জানা। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকে অন্যান্য স্বত্বাধিকারীর উপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি মেল করে সরে যাওয়ার কথা জানিয়ে দেন। পরের মৌসুমে বিপিএল এর আগে পুরনো যেসব দেনা শোধ করতেই নতুন স্বত্বাধিকারীদের হিমশিম খেতে হয়, এটিও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট সবারই জানা। সব মিলে পুরনো দেনা পরিশোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয় যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যে কোনো রকমে আমরা দল গড়ে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এজন্য সিলেটের ক্রিকেটের অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন। এখন সাম্প্রতিক পালাবদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিক্ষণে, তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত, সমর্থক ও দেশের ক্রিকেট অনুরাগীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপার আমরা আইনগতভাবেই মোকাবেলা করব। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা মাশরাফি কেনেননি, তার মালিকানা 1%ও নেই। এটি যখন দল, ফ্র্যাঞ্চাইজি নিজেই স্পষ্ট করে ফেলল, তখন এই মামলার আদৌ কি কোনো কারণ থাকতে পারে, নাকি মাশরাফিকে নতুন করে বিপদে ফেলতে এটি একটি সাজানো নাটক মাত্র?